ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্টি। আমি অনিমেষ দে আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। যে সমস্ত ছোট্ট বন্ধুরা প্যাস্টেল রং দিয়ে ছবি আঁকো বা পেন্সিল শেড করে ছবি আঁকো, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা শিখব রং মেশানোর একটি বিশেষ টুলস, পেপার ব্লেন্ডিং স্ট্যাম্প। এই টুলসটি বাড়িতেই খুব কম খরচে কিভাবে তৈরি করব জানতে বা শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো মনোযোগ দিয়ে। আর ভিডিও শেষে বলবো এই টুলসটি ব্যবহারের কয়েকটি নিয়ম। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে A4 সাইজের একটি পেপার নিলাম, যার মাপ সাধারণত 8 ইঞ্চি চওড়া ও 11 ইঞ্চির মতো লম্বা হয়ে থাকে। এরপর এটি লম্বা দিকে দুভাঁজ করে কেটে নেব। জেরক্সের যে কোনো দোকান থেকে এই পেপার সর্বাধিক 2 টাকা মূল্যে পাওয়া যায় খুব সহজেই। এরপর দুটি পেপারকে আঠা দিয়ে চিটিয়ে লম্বা একটি পেপার তৈরি করব, ঠিক এইভাবে। এবার পেপারের চওড়া দিকের যে কোনো এক দিক এইভাবে একটু একটু করে মুড়ে নেব, যাতে করে পরবর্তীতে পেপারটিকে পাকাতে সুবিধা হয় এবং ভেতরের অংশ খুব ভালোভাবে পাক খায়। খুব আলতো হাতে ধীরে ধীরে এই কাজটি করতে হবে, ঠিক এরকম। প্রথমে এইভাবে পাকিয়ে নেব, তারপর ধীরে ধীরে এই একইভাবে কাগজটি পাকাতে থাকব, যতক্ষণ না মাঝের অংশটি প্রায় সম্পূর্ণ ভর্তি না হয়ে যায়, অর্থাৎ মাঝের ফুটোটি যেন দেখতে না পাওয়া যায় বা খুব কম দেখা যায়। এক্ষেত্রে বলে রাখবো যে যতটা সম্ভব বেশি সময় দিয়ে এই পাকের কাজটি করবে। এই মাপের কাগজ পাকাতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে। আমি এখানে ভিডিওটি স্পিড বাড়িয়ে দেখালাম। তারপর এই খোলা অংশে আঠা লাগিয়ে আটকে দিতে হবে। আঠা দেওয়ার পর ঠিক আগের মতোই পাকিয়ে ভালোভাবে আটকে নেব এটি। না, এটা কিন্তু এখনই কমপ্লিট নয়। এবার স্যান্ড পেপার বা সিরিজ কাগজে এটিকে একটু মসৃণ করে নিতে হবে, ঠিক এইভাবে। ছোট্ট বন্ধুরা, আমি ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওর স্পিড বাড়িয়ে কাজটি দেখালাম বা করলাম। তোমরা কিন্তু খুব আস্তে আস্তে সিরিজ পেপারে ঘষে এই ব্লেন্ডিং স্ট্যাম্পটির ডগাটি এইভাবে মসৃণ করে নেবে। এবার কমপ্লিট। এরপর জানবো এটি ব্যবহারের কয়েকটি নিয়ম সম্বন্ধে। যে কোনো দুটি কালার মেশানোর পর অন্য গ্রুপের কালার মেশানোর আগে ব্লেন্ডিং স্ট্যাম্পটি অবশ্যই কোনো কাপড়ে ভালোভাবে পরিষ্কার করে নেবে, না হলে আগের রঙের অংশ থেকে গেলে তা নতুন রঙে লেগে গিয়ে ছবি বা আঁকাটি নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে বলবো স্ট্যাম্পটি পরিষ্কার করতে সুতির কাপড় ব্যবহার করাই ভালো। প্যাস্টেল রং, পেন্সিল শেড, চারকোল ইত্যাদি মেশানোর জন্য আলাদা আলাদা ব্লেন্ডিং স্ট্যাম্প ব্যবহার করো, অর্থাৎ
একাধিক বিল্ডিং স্ট্যাম্প তৈরি করে নাও এবং প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা স্ট্যাম্প ইউজ করো বা ব্যবহার করো। 4 থেকে 5 টাকার মধ্যে, অর্থাৎ খুব কম খরচে যেহেতু এটি তৈরি হয়ে যায়, সেহেতু সরু জায়গায় রং মেশানোর জন্য সরু এবং মোটা জায়গায় রং মেশানোর জন্য মোটা আকারের ব্লেন্ডিং স্ট্যাম্প তৈরি করে নিতে পারো। এক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে। কিছুদিন ব্যবহারের পর যদি এটি ঠিক কাজ না করে, তাহলে আবার স্যান্ডপেপারে ঘষে নিলেই ঠিক আগের মতো হয়ে যাবে, আবার অর্থাৎ নতুনের মতো হয়ে যাবে। সবশেষে আমার ছোট বড় সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, এই ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন বা জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এ সম্বন্ধে আরো কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো।